বান্দা অনেকে চোখে দেখে না, তোকে চোখের জ্যোতি দিয়েছি। বান্দা অনেক জন্মের পর থেকে প্যারালাইসিস, হাঁটতে পারে না, তোকে হাঁটার তৌফিক দিয়েছি। ও বান্দা অনেকের ব্রেনে জন্মের পর থেকে 60 বছর পর্যন্ত কাজ করে না, কাজ দিলাম। পায়ের শক্তি দিলাম, হাতের শক্তি দিলাম। যৌবনে পদার্পণ করলে তোকে যৌবনের শক্তি দিলাম। বিবাহ করলে ছেলের মুখ দেখালাম, মেয়ের মুখ দেখালাম। গাড়ির মালিক বানাইলাম, বাড়ির মালিক বানাইলাম, মেয়ের বাবা বানাইলাম, আপনার শ্বশুর বানাইলাম, শাশুড়ি বানাইলাম, আলান দালানের মালিক বানাইলাম, অ্যাপার্টমেন্টের মালিক বানাইলাম, 10 তলা 20 তলার মালিক বানাইলাম, জমিদার বানাইলাম। কিন্তু বান্দা কিসে তোকে মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা 21 সালের করুণায় তোকে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছি। কথা বলেন না? 20-21 সনের করুণা মরণ রূপে আপনার প্রকাশ পেয়েছিল। ওই করোনার ভিতরে অনেক তাওবা করেছে, ঠিক হয়ে যাবে এই সেই। কিন্তু জেলাও সেই কুদু আছে কি নাই? আল্লাহ কয় বান্দারে করোনা থেকে বাঁচিয়ে দিলাম, এরপর তুই কোন দান্দাই তুই দুনিয়া গরজ? মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা তোকে তোর সম্মানিত রব সম্পর্কে কে তোকে বলিয়া দিল? বান্দারে 6 মাস গরম দিলাম, 6 মাস ঠান্ডা দিলাম। গত 1.5 মাস আগে তো গরমের জ্বালায় গাছের নিচে বসা যেত না। কথা বলেন না? একই দেহ, ওই দেহের ভিতর শীত কে লাগালো, গরম কে লাগালো? গ্রীষ্মের আমগুলা এখন কয়ে গেল, জামগুলা কয়ে গেল, কাঁঠালগুলা এখন কয়ে গেল। আল্লাহ তাআলা এই বছর কোনো ফসল দিলেন না, আবার সামনে ফসল দিবেন এই এলাকায়। আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত ডুবিয়ে রাখেন। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, বান্দা কোন বিষয় তোকে আমি আল্লাহ সম্পর্কে বলিয়ে রাখল? 1,500 মাসে সেটা তো বান্দা বললা না। স্কুল কোনটাতে মেয়ে পড়াবা ছেলে পড়াবা সেটা তো বান্দা বলবা না। 3 বেলা ওষুধ না খেলে ক্যান্সার আলসারে মারা যাবা সেটা তো বললা না। বান্দা স্ত্রী দেখভালের বিষয় বললা না। 3 বেলার ভিতরে 1 বেলা নাস্তা করা বললা না। দুনিয়ার সব তোমার ঠিক থাকলো, বান্দা তুমি এক জায়গায় তুমি ভুলে গেলা আমি আল্লাহ সম্পর্কে, যে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আমার রহমার করুণায় তোমাকে লালিত পালিত করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ খোটা দিচ্ছেন না। মা যেমন বলে, বাবা কেন আমাকে তুমি খাবার দাও না, আমি কি তোর জন্ম দেই নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দারে কিভাবে আমাকে বলে গেলা আমি কি তোরে সৃষ্টি করি নাই? সন্তান দেওয়ার মালিক, নেওয়ার মালিককে। যাদের সন্তান নাই তারাই বুঝে এই ব্যথা। দুনিয়ার কাউকে ব্যথা আপনি বোঝাতে পারবেন না। দুনিয়ার শক্তি বলে ক্ষমতার কারণে, দৈহিক শক্তি বলে মনোবলে সন্তান হয় না। সন্তান যিনি দেন না পাক বীর্য থেকে, ওই বীর্যের ভিতরে কিছু পাওয়া যায়। কথা কন, এগুলো আধ্যাত্মিক জগতের কথা। দুনিয়ার কোন বীর্য লক্ষ লক্ষ টন বীর্যের ভিতরে কি পাওয়া যায়? কথা বলেন। হাড় পাওয়া যায়, রক্ত পাওয়া যায়, মগজ পাওয়া যায়, 10 আঙ্গুল পাওয়া যায়, নাভি পাওয়া যায়, চুল পাওয়া যায় না 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 না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে তোর সবকিছু সেটিং করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মাত্র ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে 3.5 হাত বডির 360 জোড়াকে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে সাজিয়েছেন, সেটা হচ্ছে মায়ের পেট। শুধু মানুষ এটাই গবেষণা করো, এটাই চিন্তা করো, তোমার জীবনের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা। বান্দারে আমি কি তোমাকে সৃষ্টি করিনি? ফাসাওয়াকা ফাআদালাক। অতঃপর তোমাকে সুঠাম করেছি এবং তোমাকে করেছি সুবর্ণাস্ত। বলেন সুবহানাল্লাহ। তোর এত সুন্দর যৌবন দিলাম আমি আল্লাহ, তোকে এত সুন্দর চেহারা দিলাম আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে সংযোজিত করেছেন। সুবহানাল্লাহ। ওজুদ মিয়া তিনি কালো চেহারার, এটা আল্লাহ সাজিয়েছেন। আমাকে কালো আল্লাহ সাজিয়েছেন, আপনাকে সুন্দর আল্লাহ সাজিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? একজনের চেহারা শ্বেতবর্ণ সাজিয়েছেন কে? কথা বলেন না। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আকৃতি চেয়েছি সে আকৃতি তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কাল্লা বাল তুকাদ্দিমুনা বিদ্দিন। না না না, কখনোই না। তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করে থাকো। কে বলেন? আল্লাহ বলেন, মূলত এত কিছু করার পরও
এত কিছু জানিয়ে শুনিয়ে দেওয়ার পর তোমরা অবশ্যই মহাপ্রলয়কে অস্বীকার করো। এরপর আল্লাহ বলেন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষক। 17 বছর হাসিনা যা করছে এটাকে আমরা বিচার করতে হবে নাকি আল্লাহর আদালতে এগুলো সংরক্ষণ আছে? কিরামান কাতিবিন আছে কি নাই? আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। সাইদি কিভাবে হত্যা হয়েছে আমরা জানি না, এখনো আমাদের কাছে দোয়াশা, কিন্তু ইনজেকশন কার ইঙ্গিতে হয়েছে, কার মদদে হয়েছে সেটা আল্লাহর ফেরেশতা লিখে রেখেছেন কি রাখেন নাই? এরপর আল্লাহ বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু আছে কি নাই? আছে কি নাই? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু, ইয়ালামুনা মা তাফআলুন, তারা অবগত হয় যা তোমরা করো। এখানে শেষ করতে চাই, আল্লাহ বলেন তারা অবগত তোমরা যা করো। সকালবেলায় যে যা করছি আল্লাহ তাআলা অবগত আছেন কি নাই? বালেগ হওয়ার পর থেকে যত নাফরমানি করছি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখেছেন। দুনিয়ার কোনো মানুষ যদি আপনার পেছনে লাগে, আপনার পেছনে গোয়েন্দা রিপোর্টের জন্য গোয়েন্দা লাগায় কি লাগায় না? কথা বলেন, লাগায় কি লাগায় না? আপনার স্ত্রী যদি আপনাকে সন্দেহ করে আপনার পিছনে লোক লাগায় কি লাগায় না? আপনি যদি আপনার স্ত্রীকে সন্দেহ করেন ডিভাইস কন্ট্রোল করেন কি করেন না? আল্লাহ বলেন বান্দা, ও বান্দা, তোমার 24 ঘন্টা সিসি ক্যামেরা কতক্ষণ চলবে? এটা তো আপনার পিঁপড়া ঢুকলে নষ্ট হয়ে যায়, মাকড়সা ঢুকলে নষ্ট হয়ে যায়, পানি ঢুকলে নষ্ট হয়ে যায়, কারেন্ট চলে গেলে অফ হয়ে যায়। বান্দা বলেন 24 ঘন্টা কারেন্ট থাকুক আর না থাকুক, খাতার নিচে থাকুক, কম্বলের নিচে থাকো, পানির নিচে থাকো, টয়লেটে থাকো, গণভবনে থাকো, বঙ্গভবনে থাকো, যেখানে থাকো না কেন বান্দা, তোমার 2 কাঁধে আমি আল্লাহ তাআলা সম্মানিত লেখকের ব্যবস্থা রেখে দিয়েছি। লাইসা লিওয়াকআতিহা কাযিবা وقال الله تعالى إن الله وملائكته كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার স্পিকারে দিয়ে ঘুরে দেব লাখ কোটি শুকরিয়া যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঐতিহ্যবাহী হাজী জুলফু আলী রহিমাহুল্লাহ তথা জুলফু আলী দরবেশ কর্তৃক প্রতিষ্ঠিত 1983 সনে গোড়াগোড়া গ্রামে হাফিজিয়া মাদ্রাসা, পরবর্তীতে এটি কমপ্লেক্স নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে গত বছর। আল্লাহ তাআলার কৃপায় আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন পরিবেশে, আল্লাহ তাআলা আমাদেরকে স্বৈরাচার মুক্ত পরিবেশে, কি মুক্ত পরিবেশে, হাসিনা মুক্ত পরিবেশে এ মাহফিলে 2017 সন এ গ্রামের অনেক মানুষ সাক্ষী আমাকে মাহফিল করতে আমার প্রধান মেহমানকে বাধা বিঘ্নতা তৈরি করেছিল। যে মেহমানকে বাধা বিঘ্নতা দিয়েছিল সে মেহমান দীর্ঘ 9 বছর পরে আজকে এই গোড়াগোড়া গ্রামে প্রধান মুফাসসির বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ আর কোনো জালেমের রোশানলে আমাদেরকে পড়তে হয়নি, কারো দরজায় গিয়ে জুতা ক্ষয় করতে হয়নি, কারো দরজায় গিয়ে জুতা ক্ষয় করতে হয় নাই, কারো দয়া আর অনুকম্পা ভিক্ষা করতে হয় নাই। রব্বুল আলামিন 5 আগস্টের বিজয়ের মাধ্যমে এক জগদ্দাল পাথর থেকে আল্লাহ তাআলা জাতিকে মুক্তির ব্যবস্থা করেছেন জালিম মুক্ত পরিবেশে। যদিও জালিম মুক্ত এখনো হয় নাই, জালিমকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার চারপাশে বহু জালেম দাঁড়িয়ে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলা একটি মুক্ত পরিবেশে আমাদেরকে কোরআনের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে শুকরিয়া আদায় করে নিচ্ছি অত্র এলাকার যুব সমাজ, এর একটি বিশেষ অংশ এই মাহফিল বাস্তবায়ন করতে গাম জড়িয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন। আমরা আমাদের যুব সমাজ, গ্রামবাসী, এলাকাবাসী, প্রবাসী, নারী, পুরুষ সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা সকলের
এই মেহনতকে জান্নাতের ওয়াসিলা হিসেবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির আনম মাইনুদ্দিন সিরাজি হাফিজাহুল্লাহ, বিশেষ মুফাসসির মাওলানা জাবের হুসাইন নেসারি, প্রধান অতিথি হযরত জনাব মাহফুজুর রহমান মাহফুজ ভাই, আমির চৌদ্দগ্রাম উপজেলা জামাত ইসলামী, বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল কাদের স্যার, বিশেষ করে বিশেষ অতিথি হিসাবে আরও আছেন জনাব হেদায়েতুল্লাহ ভূঁইয়া, মাস্টার নূর মোহাম্মদ, ইয়াকুব আলী সাহেব, বাচ্চু মিয়া সহ অন্যান্য অনেকেই। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন অত্র কমপ্লেক্সের সম্মানিত সভাপতি জনাব হাজী আলী নওয়াব সাহেব। সম্মানিত প্রিয় সুধী, আমরা বিশেষ করে আমি আপনাদের সন্তান। কথায় আছে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, খাওয়াতে জানলে খায়, যদি মুনাফিকি করে তাও খাওয়াতে পারে, আবার যদি ব্যক্তিত্ব সেভাবে গঠন করা যায় তাও খাওয়াতে পারে। আমি আপনাদের সন্তান, এই পরিচয় নয়, কোরআন থেকে কথা বলবো, এটা আমাদের সকলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আমানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা বিশেষ দয়া করে কোরআনুল কারীম দান করেছেন। সুতরাং কোরআন থেকে কে কথা বলে এটা আমি না অন্য কেউ সেদিকে দিকপাল করার বা তাকানোর কোনো সুযোগ মুমিনের নেই। আমি বিশেষ করে মঞ্চে গ্রামের মুরব্বী শ্রেণীর যারা আছেন, হাজী গ্রামের স্যার কালাম ভাই সহ রেজাউল করিম জ্যাঠা সহ অন্যান্য যারা আছেন, আপনারা ৫-৭ জন স্টেজে চলে আসলে স্টেজ সুন্দর দেখা যাবে। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা স্টেজে চলে আসবেন। আমি আপনাদের সামনে খুতবার ভিতরে আরেকটু বাড়ান, আমার সাউন্ড এদিকে বাড়ান। খুতবার ভিতরে স্পিকার ঘুরাই দেন তখন। খুতবার ভিতরে আমি আপনাদের সামনে দুই জায়গা থেকে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা ইনফিতার, কোরআনুল কারীমের ৮২ নম্বর সূরা। কত নম্বর সূরা? কথা বলেন না, কত নম্বর সূরা? ৮২ নম্বর সূরার ৩টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর সূরা ওয়াকিয়ার 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা মৌলিকভাবে যে বিষয়টি আলোকপাত করতে চাচ্ছেন, যে বিষয়টি আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন, সেই বিষয়টি হচ্ছে মহাপ্রলয়। সেই বিষয়টি কি? কিয়ামত। কিয়ামত আরো সহজ করে হাসর নাসর। কিয়ামত এটা অবশ্যম্ভাবী সত্য, এটাকে কেউ নস্যাৎ করতে পারবে না, বানসাল করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না। কি কেউ পারবে? কথা বলেন না, কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮২ নম্বর সূরা, সূরা ইনফিতারে বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউন ফাতারাত, আকাশ যখন বিদীর্ণ হবে। অনেকে বুঝবেন না বিদীর্ণ অর্থ, সহজ ভাষায় বলতে হবে ফেটে যাবে, আরো সহজ ভাষায় বলতে হবে ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আল্লাহ তাআলা বলেন যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। নক্ষত্র ছিলেন তারা। আল্লাহ তাআলা বলেন আকাশ ফেটে যাবে। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তারকাগুলা বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। জাম যেভাবে ঝরে ঝরে পড়ে, আল্লাহ বলেন বিশাল আকাশ থেকে তারকাগুলো এভাবে ঝরে পড়ে যাবে। বিষয়টা সহজ না কঠিন? কথা বলেন। বিষয়টা অনেক কঠিন নয়, অনেক বাবার বিষয়, অনেক চিন্তা গবেষণার বিষয়। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন যে মহাকাশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যার কোনো খুঁটি দেখা যায় না, দেখা যায়, যার কোনো বিম দেখা যায় না, যার কোনো ধরনের খুঁটি দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন সে আকাশ বিদীর্ণ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তারকাগুলা, নক্ষত্রগুলো জোরে জোরে পড়বে। যেভাবে গাছের পাকনা পাতাগুলা যখন গাছের পাতাগুলা পেকে যায়, পরিপক্ক বয়সে পৌঁছে যায়, নির্দিষ্ট সময় শীতের মৌসুমে ঝরে যায় কি যায় না, আল্লাহ তাআলা বলেন এভাবে ঝরে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলেন যখন সমুদ্র উদ্বেলিত হবে। সমুদ্রের ভিতরে
তরঙ্গ প্রবাহিত হবে, সমুদ্রের পানিগুলা উদ্বেলিত হবে, বের হয়ে পড়বে। আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বলেন ওয়া ইদাল কুবুর বু'থিরাত, এবং যখন কবর সমূহ থেকে মানুষ উত্থিত হবে, আল্লাহ তাআলা বলেন কবর থেকে যখন মানুষগুলা উঠা আরম্ভ করবে, পরক্ষণে আল্লাহ তাআলা বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলেন যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা পরিজ্ঞাত হবে। এই আয়াতটির ভিতরে আল্লাহ তাআলা বলেন গভীর মনোযোগ, যখন প্রত্যেক মানুষ যা পূর্বে প্রেরণ করে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা পরিজ্ঞাত হবে। তার মানে কি বুঝলেন? দুনিয়ায় জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গরু ছাগলের মতো ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা মন চায় আর বনসায় জিন্দেগি যাপন করার জন্য আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ বলেন বান্দা নামাজ ফরজ হয়েছে, নামাজ তুমি যথাযথভাবে আদায় করেছ। রোজা ফরজ হয়েছে, রোজাগুলো তুমি দুনিয়ায় রেখেছিলা। হজ তোমার উপরে আবশ্যক হয়েছিল, হজ তুমি আদায় করেছিলা। দুনিয়ার জীবনে নফল দান সদকা সহ জিকির আজকার সহ যত ভালো ভালো কার্যকলাপ আছে সবগুলা যারা করে এসেছে এবং যা কিছু করে নাই তার ভিতরে বোনের হক আছে কি নাই? কথা কন না? তার ভিতরে মায়ের আপনার ফুপুর হক আছে কি নাই? তার ভিতরে দুনিয়ার মানুষের সাথে লেনদেন করার ক্ষেত্রে লেনদেন করেছেন কিন্তু তার হক আদায় করেন নাই, লক্ষ লক্ষ টাকা বকেয়া রেখে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যা ভালো করেছে এবং যা খারাপ করেছে যাররা যাররা পরিমাণ সব কিছু তাকে আমি আল্লাহ অবহিত করব। এরপর আল্লাহ তাআলা এই কিয়ামত সম্পর্কে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে বলেন কিয়ামতটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে সংগঠিত হবে, কিয়ামত সংগঠনকে কেউ পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না, সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উপস্থাপন করেছে। কিয়ামত যে হবে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কেউ কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। পারবে কি? আপনার আমার মৃত্যু আজকে রাত্রে হবে নাকি আগামী সপ্তাহে হবে এটার ভিতরে সন্দেহ থাকতে পারে। আগামীকাল সকালবেলায় সূর্য উদিত হওয়া এটা আমি আর আপনি দেখব কি দেখব না এটার ভিতরে কিলোকাল থাকতে পারে। আমার ঘরে রান্না বান্না এই সন্ধ্যাবেলায় বক্তাদের জন্য আমার কাউসার ভাইয়ের বাড়িতে যে রান্না বান্না হচ্ছে ওই রান্না বান্না আমরা খেতে পারবো কি পারবো না সন্দেহ আছে কি নাই? আমার জন্মের ভিতরে সন্দেহ থাকতে পারে, আমার বাবার বীর্যে আমার জন্ম হয়েছে কিনা। দুনিয়ার অন্যান্য বিষয় নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু কিয়ামত যে সংগঠিত হবে এটার ভিতরে কোনো তিল পরিমাণ সন্দেহের অবকাশ নেই। সেজন্যই তো আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের মৌলিক 7টি কিংবা 6টি বিষয়ের ভিতরে পরকাল বা আখিরাতের উপরে বিশ্বাস আছে কি নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেন মসজিদ আবাদ করবে তারা। খেয়াল করেন বাংলাদেশে মসজিদ নিয়ে গুতাগুতি আছে কি নাই, টানাটানি আছে কি নাই? তাগুতের আন্দোলন করে, তাগুতকে মানুষ হত্যার আন্দোলন করে ওই লোক কোনোদিন মসজিদের সভাপতি হতে পারে না। কথা খেয়াল করেন, যারা আল্লাহ তাআলার বান্দাদেরকে হত্যা করে, জুলুম করে, নিধন করে, কষ্ট দেয়, নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দেয়, যারা তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন বিরোধী আন্দোলন করে, ওই সমস্ত আন্দোলনের কোনো কর্মী কোনো পৃথিবীর মসজিদের সভাপতি হতে পারে না। মসজিদের সভাপতি কারা হবে? মাদ্রাসার সভাপতি কারা হবে? দ্বীনি হালাকার সভাপতি কারা হবে? মসজিদগুলা দ্বীনি প্রতিষ্ঠানগুলা কারা পরিচালনা করবে? মাহফিলের কমিটি কারা হবে? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন দুনিয়ার কোনো মাহফিলের ভিতরে কোনো তাগুতি আন্দোলনের কর্মী সভাপতি হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন
মসজিদ চাষাবাদ করবে তারা। মসজিদ চাষাবাদ করবে কারা? কথা বলেন না। মসজিদ চাষাবাদ করবে কারা? রব্বুল আলামিন 1 নম্বর সত্য দিয়ে দিলেন, ঈমান আনবে আল্লাহর উপরে যারা। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনবে যারা। আখিরাতের উপরে ঈমান না থাকলে মসজিদ ফান্ডের টাকা মেরে দেওয়ার সম্ভাবনা 16 ভাগ সত্য না মিথ্যা? কথা না। আখিরাতের বিশ্বাস না থাকার কারণে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল মসজিদগুলার ফান্ডের টাকা দিয়ে অনেকে অ্যাপার্টমেন্ট বানায় কি বানায় না। এজন্য আল্লাহ শর্ত দিয়া দিয়েছেন, মসজিদ চাষাবাদ করবে যারা 1 নাম্বার হচ্ছে তারা ইমানদার হতে হবে। 2 নাম্বার আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন মসজিদ কমিটির সভাপতি সদস্যরা 5 ওয়াক্ত নামাজ জামাতের কাতারে পড়তে হবে। সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? ওয়া ইকামাস সালাত, মসজিদ চাষাবাদ যারা করবে, মসজিদ কমিটির সদস্য যারা হবে, আল্লাহ তাআলা বলেন তাদের 3 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে। কথা বোঝেন কিনা? মসজিদ যেন তোরা মানুষের টাকা দিয়া হলে এখানে হেদায়েত পাবেন না, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাতে পারবেন না। মসজিদ এটা নারিকেল গাছের ডাল দিয়ে হোক আর খেজুর গাছের ডাল দিয়ে হোক, এটার ভিতরে হেদায়েত পাওয়া যাবে। কিন্তু মসজিদের টাইলসের সিজদার জায়গা যদি কোনো সুদখোরের টাকা দিয়ে নেন, ওই মসজিদ কোনোদিন হেদায়েতের মারকাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি দিয়ে দিয়েছেন। মসজিদের সভাপতি যারা হবে 1 নাম্বার তাদের গুণ হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নাম্বার আখিরাতের উপরে। 3 নাম্বার তারা নামাজ কায়েমের আন্দোলনের কর্মী হতে হবে অথবা নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার মসজিদ যারা চাষাবাদ করবে তারা যাকাত দিতে হবে কি হবে না? বাংলাদেশের 95% মসজিদের সভাপতি যাকাত দেয় না, আছে কি নাই? সুতরাং আল্লাহ তাআলা বলেন যারা যাকাত দেয় না তাদের অন্য 3 গুণ থাকলেও তারা সভাপতি হতে পারবে না, সদস্য হতে পারবে না। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন মসজিদ কমিটির সভাপতি হবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ। বাঙ্গড্ডা ফোন দিয়ে খবর নেওয়া যাবে না হুজুর জামাত ইসলাম করে কিনা। দেখুন না, নাঙ্গলকোট ফোন দিয়ে খবর নেওয়া যাবে না হুজুর জামাতের ইসলামী আন্দোলনের কর্মী কিনা, নিয়েছে কি নেয় নাই, নেয় কি নেয় না, অমুক দলের সাথে তার ছত্রছায়া আছে কি নাই। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে তো আমরা চাউল যেরকম পরীক্ষা করে কি করে না, বোম্বা মারে কি মারে না, মোটা না চিকন, কথা বলেন না, আতপ নাকি অন্য আরো কত ক্যাটাগরির আছে, চিকন গুঁড়া চাউলের না অন্য চাউলের। ঠিক অনেক ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এরকম বোম্বা মারে, কিন্তু নিজের ইমানেরও ঠিক না আছে কি নাই। আল্লাহ বলেন মসজিদ যারা চাষাবাদ করবে তাদের 5 নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহ ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করতে পারবে না। এখন যে সভাপতি মসজিদে তার চেহারার দিকে তাকে ইমাম কথা বলতে হয়, যে ব্যক্তি হক কথা বলার ক্ষেত্রে ইমামকে বাধা দেয়, সে কোনোদিন অন্যান্য জায়গার সভাপতি হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সভাপতি তো দূরের কথা, জারুদার হওয়ার যোগ্যতা তার নাই। কথা বুঝছেন কিনা? মসজিদ এটি হাসি তামাশার জায়গা নয়, মসজিদ এটি তাওহীদের কেন্দ্রবিন্দু। সেই পরিচালনা করবে, যাকে তাকে বসিয়ে দিবেন হবে না। এই 5 কোয়ালিটির বাইরে যেই সমাজের মসজিদের সভাপতি সেক্রেটারি অমুক বসানো হবে, ওই মসজিদ কোনোদিন হেদায়েতের মারকাজ হতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, কিন্তু কিয়ামতের আগে আমরা এর বিপরীত দেখতে পাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আমার মৌলিক আলোচনার বিষয় সূরা ইনফিতার। সূরা ইনফিতার, এই ইনফিতার এর ভিতরে আল্লাহ তাআলা মহাপ্রলয়ের কথা বলেছেন। আবার কোরআনুল কারীমের অন্যান্য সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখতে পাচ্ছি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, ব্যাপার কি? আবু বকর আল্লাহর হাবিব জবাব দেয়, ও আবু বকর, যেদিন থেকে ওয়াকিয়া সূরা ইনফিতার আরো কয়েকটি সূরার কথা, সূরা কারিয়া সহ এই কয়েকটি সূরা যখন জমিনে অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলো অবতীর্ণ হওয়ার পর থেকে আমি নবী অল্প বয়সে বুড়া হওয়া আরম্ভ হয়েছি। এই গোটা এই সূরাগুলোর ভিতরে
মহাপ্রলয় কিয়ামতের বিষয় আল্লাহ তাআলা এত বিশদভাবে আলোচনা করেছেন। দুনিয়ার মানুষ আমরা যদি এগুলো নিয়ে চিন্তা গবেষণা করি, দুনিয়ার নারী বাড়ি, দুনিয়ার জমি জামা, দুনিয়ার এই সমস্ত ফিতনা ফাসাদের ভিতরে আমরা কোনোদিন নিমজ্জিত থাকতাম না। আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, তখন এই কিয়ামত সংগঠনকে কেউ অস্বীকার করতে পারবে না। কিয়ামত যে সংগঠিত হবে, কেউ দুধের বাচ্চাকে দুধ পান করাবে, কেউ ডেলিভারি পক্ষে বাচ্চা প্রসব করার জন্য অপেক্ষমান থাকবে, কেউ মিথ্যা মামলা দিয়ে কাউকে ফাঁসির দণ্ডে দাঁড় করিয়ে দিবে। এক একজন এক এক অবস্থায় লিপ্ত থাকতে ওই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাক বাঁশিতে ফুৎকার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, খাফিদাতুর রাফিয়া, এটা কাউকে করবে নিচু আর কাউকে করবে সমুন্নত। দুনিয়াতে বহু সাহেব, দুনিয়ার ভিতরে টাকার গরমে ক্ষমতার গরমে সম্মান নেয়, মানুষ অন্তর থেকে মহাব্বত করে না। দুনিয়ার ভিতরে বহুভাবে সম্মান আদায় করে, বহু হীন মানুষদেরকে সমুন্নত করা হয়, আবার সমুন্নত উচ্চ মর্যাদার মানুষদেরকে সমাজের ভিতরে নিচু করা হয় কি হয় না? কথা বলেন না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে বহু মানুষ বহুভাবে সমন্বিত হয়, সম্মানিত হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রকৃতভাবে মুখোশ উন্মোচন করে দিবেন। কে কোন উদ্দেশ্যে কোন কাজ আমরা করেছি আল্লাহ তাআলা মুখোশ উন্মোচন করে দিবেন। দুনিয়ার ভিতরে অনেক লোক যাদেরকে দুনিয়ার কোনো মানুষ সম্মান দিত না, নিম্ন বংশে জন্ম নিয়েছে, কৃষকের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, আখিরাতমুখী জিন্দেগি যাপন করে। আরেকজন মদের ব্যবসা করে, অন্যান্য ব্যবসা করে, মানুষত্বের আন্দোলন করে, মানুষরা বয়ে তাকে সম্মান দিত। কিন্তু আখিরাতের দিনে দেখা যাবে দুনিয়ার গরিব মানুষটাকে আল্লাহ তাআলা অনেক অনেক সম্মানের চেয়ারে বসাবেন, আর নাফরমান দুনিয়ায় যে জোর করে সম্মান আদায় করতে আল্লাহ তাকে জাহান্নামের অতল গর্ভে ফেলে নিচুদের কাতারে ফেলে দিবেন। আল্লাহ বলেন, খাফিদাতুর রাফিয়া, সেদিন কেউ হবে সমুন্নত মানে উচ্চ মর্যাদার অধিকারী, আবার কেউ হবে নিচু থেকে নিচুদের কাতারে পৌঁছে যাবে। সেদিন জালেম ফ্যাসিস্টদের যারা দোসর ছিল দুনিয়ার ভিতরে, তারা যদিও বিভিন্ন মাহফিলের সভাপতি ছিল কি ছিল না? কথা বলেন না? দুনিয়ার বিভিন্ন সভা, সিম্পোজিয়াম, কনফারেন্সের সভাপতি ছিল। পদ্মা সেতুর মতো জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানে একজন আলেম দাওয়াত পায় নাই, কি তামাশার কোরআন তেলাওয়াত জাতি সেটা দেখেছে কি দেখে না? ওদের কাছে সবাই সম্মান পায়, ওদের কাছে নাস্তিকরা দুলার আদর পেত, মুরতাদরা দুলার আদর পেত, ওদের কাছে দুনিয়াদাররা কদর পেত। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এক নরেন্দ্র মোদী, কথা খেয়াল করেন, দ্য 100, জাতির আব্বার জন্মদিন, জাতির কি কথা বলেন না? আপনারা কেউ কোনোদিন তাকে জাতির পিতা বিশ্বাস করছেন? ঈমান থাকবে? আমি আমার জীবনে 17 বছর তার জন্য আমার মুখ দিয়ে কখনো জাতির পিতা বলি নাই। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেখ মুজিব বিশেষ দলের জাতির আব্বা হতে পারে, আমাদের আব্বা হতে পারে, আমাদের জন্মদাতা পিতা আছে কি নাই? সুতরাং আমরা যার জন্ম বিকৃত, যার জন্মের ইতিহাস এখনো প্রকৃতপক্ষে স্পষ্ট নয়, সে মানুষকে 18 কোটি 20 কোটি মুসলমান কোনোদিন জাতির পিতা বানাতে পারে না, এটা স্পষ্ট। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো যে বিষয়টা বলেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাউকে উঁচু মর্যাদা দিবেন, কাউকে নিচুদের কাতারে পৌঁছে দিবেন। দুনিয়া যারা জালেমদের দোসর ছিলেন, যারা কোরআনের দায়ীদেরকে মাঠে ময়দানে কথা বলতে দেয় নাই, দাঁড়াতেও দেয় নাই, গোড়া গ্রামে ঈদ পূর্ণ মিলনীতে পর্যন্ত মসজিদে আল্লাহর বান্দাদেরকে বসতে দেয় নাই, কথা কন না? ভয় পান নাকি? আল্লাহ তাআলার বান্দাদেরকে ঈদের অনুষ্ঠান পর্যন্ত করতে দেয় নাই। এমন চিত্র এই গ্রামও হয়েছে, আশেপাশেও হয়েছে। হাজীগ্রাম দনুসারা দিয়ে দৈনিক বাজার আমাদের গ্রামের সাধারণ ছেলেরা যাওয়ার সময় পর্যন্ত টর্চারের শিকার হয়েছিল কি হয় নাই? আল্লাহ তাআলা তাদেরকে তো দুনিয়ার ভিতরে জিল্লতির ভিতরে ফেলে দিলেন,
দুনিয়ার ভিতরেই তো আল্লাহ তাআলা তাদেরকে দনকার ভিতরে ফেলে দিলেন। তাদের জন্য দুনিয়ার মতো আছে কি নাই? কথা কন না। বাংলাদেশের 56,000 বর্গমাইল আগের মতো আছে কি নাই? কথা বলেন। সূর্য আগের মতো ওঠে কি ওঠে না? পশ্চিম দিকে ডোবে কি ডোবে না? সব কিছু আগের মতো ঠিকঠাক আছে কি নাই? কিন্তু জালেমরা কি বাংলাদেশে, যারা প্রকৃতভাবে টাইম লাইনের জালেম ছিল, তারা কি বাংলাদেশে এখন আছে? যদিও থাকে ইঁদুরের মতো চোরের মতো লুকিয়ে আছে, সামনাসামনি হওয়ার ক্ষমতা দেখাচ্ছে না। তবে হ্যাঁ, অশনি সংকেত কিছু জালেম, নব্য জালেম 14 গ্রামে জন্ম নিয়েছে, যারা ওই হাসিনার দোসরদেরকে সাপোর্ট দেওয়ার পক্ষে কাজ শুরু করে দিয়েছে। আব্দুল হাই কানু 2 নাম্বার ভুয়া মুক্তিযোদ্ধা, 9টা মামলার আসামি, তার ভিতরে 2টাই মার্ডার মামলার আসামি। ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীকে সে হত্যা করেছে। ইদানিং আমাদের অনেক ভাইকে 15 বছর পর্যন্ত ঘরে ঘুমাতে দেয় নাই। প্রবাস থেকে 15 বছর পর্যন্ত পিতাকে তার সন্তান দেখতে দেয় নাই। এখন আপনারা বলেন, গোড়া গ্রামে আমি যদি এমন করি, সময় যদি পরিবর্তন হয়, আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি নেবেন না? এখন সামাজিক পাথরডা বাজারে মানুষকে সে দাঁড়াতে দেয় নাই। পাথরডার কিছু মানুষেরা যখন 2-4 জনে ব্যবস্থা নিয়েছে, ওই বিষয়টাকে বাংলাদেশের জাতীয় ইস্যু বানিয়েছে। আমাদের সুশীল কিছু বিএনপির বাইরেও 14 গ্রামে আছে কি নাই? সুতরাং সাবধান, ফ্যাসিস্ট হাসিনার উত্তরসূরিদেরকে যারা 14 গ্রামে, শুধু নয় বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, ফিটের চামড়া থাকবে না ইনশাআল্লাহ। যদি আপনি বলে যান আপনি আয়না পরিষ্কার করেন, যদি 17 বছরের দৃশ্যপট আপনি বলে যান, যদি 2013 সালের চিত্র আপনি বলে যান, যদি আল্লামা সাঈদীকে হত্যা করার দৃশ্য আপনি বলে যান, যদি 2009 সালে পিলখানার 57 জন সেনা অফিসার হত্যার চিত্র আপনি বলে যান, আপনি আবার ইউটিউবে ঢোকেন। নালগড়ের ইউসুফের ফা যদি আপনি বলে যান, আপনি আবার নালগড় বাজার গিয়ে তার দোকানে গিয়ে তার ফা দেখে আসেন। সুতরাং জালেমের সাথে, জালেমের সহযোগীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক দহরম মহরম থাকতে পারে না। আমরা জানি অন্যায় যে করে, অন্যায় যে সমান অপরাধী। অর্থাৎ ঠিক না বেঠিক? সুদ যা খায়, সুদ যে দেয়, সুদের রাস্তা যে দেখায়, সুদের সাক্ষী যারা থাকে, সমান অপরাধী কিনা? কথা বলেন না। তাহলে এখানে যদি সমান অপরাধী হতে পারে, মসজিদের রাস্তা যে দেখায়, যে ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়ে সমপরিমাণ সওয়াব পায় কি পায় না? সিনেমার রাস্তা যারা দেখায়, সিনেমা যে দেখে আরেকজন রাস্তা দেখায়, সমান অপরাধী কিনা? সুতরাং জালেমের জুলুম এবং জালেমকে যারা সহযোগিতা করে, উভয় সমান অপরাধী। মনে করবেন না 16 বছর যত হত্যা হয়েছে আপনি পার পেয়ে গিয়েছেন। আমি প্রত্যেক মাহফিলে এটা বলি, সব জায়গায় বলা এটা আমার ইমানি দায়িত্ব। বলার এক সময় ছিল না। আর আমি ধনুষারা কেন্ডা পর্যন্ত মাহফিল করতে পারি নাই। 13 সালে আমাকে স্ট্রাইক করা হয়েছিল, বাবুসি বাজার পর্যন্ত আমাকে হামলা করেছিল 17-18 জন নিয়ে। বিভিন্ন জায়গা থেকে বিচার এসেছিল কোরআনের হক কথা বলার কারণে। আমি যেটা বলতে চাচ্ছি, বিগত 16-17 বছরে আপনি হত্যা করেন নাই, কিন্তু হাসিনার হত্যার সাথে আপনি গোড়া থেকে মিষ্টি খাওয়াইছেন, আল্লাহর কসম সমান অপরাধী। কেন্ডা গ্রাম থেকে, ধনুষরা গ্রাম থেকে আপনি ফুল বিতরণ করেছিলেন, রাজাকার সাঈদীর মৃত্যু হয়েছে, আল্লাহর কসম সমান অপরাধী। কেন আমাদের মসজিদের ইমাম সাহেব সহ অন্যান্য আমাদের হাফেজ সাহেব বড় আলেম, তিনি দাওরা হাদিস পাশ করেছেন, ইফতা পাশ করেছেন, ভারতের দেওবন্দের মতো জায়গায় তিনি লেখাপড়া করেছেন, যোগ্য আলেমী দিন। ওমর ফারুক ভাই তিনিও হাফেজ, কালাম ভাই সহ অন্যান্য যারা আছেন। আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন এবং সুন্নাহ যতটুকু আমরা পড়েছি, বিগত 16 বছরে যত 16,000 হত্যা হয়েছে, হাসিনার সাথে একাত্মতা পোষণ করেছে যারা, মৌন সম্মতি দিয়ে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, ফুল বিতরণের মাধ্যমে, মিষ্টি বা চিনি বিতরণের মাধ্যমে, পুষ্ট সংবর্ধনার মাধ্যমে, সমান অপরাধী কিনা? সমান অপরাধী। আল্লাহর আদালতে আল্লাহ তাআলা এদেরকে এখনো সুযোগ দিয়েছেন। যারা এখনো ফালান নাই, এখানে সেখানে আছেন, তওবা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে নিতে চান না। এই সুবর্ণ অফারকে আপনি কাজে লাগান। কিন্তু অনেকে এরপর লাফায়, আজকে 12টায়, একেও যদি আফা ক্ষমতায় আসে, 12টা 2 মিনিটে গোড়া গ্রামে অনেকের ঘরে আগুন জ্বালাবে কি জ্বালাবে না? কথা বলেন না। ওরা গাপটি মেরে বসে আছে। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন খাফিদাতুর রাফিয়া, কাউকে করবে সমুন্নত, কাউকে করবে নিচু। কি? কিয়ামত। এরপর আল্লাহ বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন প্রবল কম্পনে কম্পিত হবে পৃথিবী,
2 ডিসেম্বর 9:30 সময় যে ভূমিকম্প হয়েছে 8-10 সেকেন্ডের মনে আছে কিনা? আল্লাহ তাআলা এরকম হাজার কোটি কোটি গুণ পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে নাড়া দিবেন। ওই নাড়ার সাথে সাথে কি হবে সেটা আল্লাহ তাআলা বলেন, অবসাতিল জিবালু বাসসা, পর্বতমালাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিভাবে এটাকে চিন্তা করবেন? বিশাল বিশাল পাহাড়, এগুলো আল্লাহ তাআলা সিমেন্টের পাউডার চিনেন না? সেটাও আছে, সিমেন্টের পাউডারের মতো আল্লাহ তাআলা করে দিবেন। পরে আল্লাহ বলেন ফাকানাত হাবাআম মুমবাত্তা, ফলে ওটা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়, তুলার মতো এটা উড়বে। এই পাহাড়গুলা, এগুলা পাহাড়গুলা একটু হৃদয় নরম করে কল্পনা করেন কেমন হবে সে মহাপ্রলয়ের দৃশ্য। এই সীতাকুণ্ডের পাহাড়গুলা, আল্লাহ তাআলা রামগড়ের পাহাড়গুলা, মাউন্ট এভারেস্টের মতো পাহাড়গুলা, আফগানিস্তানের মতো পাহাড়গুলা, পাহাড় পরিবেষ্টিত যে সমস্ত জনপদগুলো আছে, আল্লাহ তাআলা এক নিমেষে পাহাড়গুলাকে চূর্ণ বিচূর্ণ ধূলিকণা আর তুলার মতো আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই গোড়া গোড়া এটা আল্লাহ তাআলা নিঃশেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। এই জনপদ ইউনিয়ন 6 আঙ্গুল পাশা শুধু নয়, তাম পৃথিবীকে আল্লাহ তাআলা নাস্তেনাবুদ করে দিবেন। সে ক্ষমতা আল্লাহর আছে কি নাই? কথা বলেন না। করোনা ভাইরাস যারা দেখেছেন, যদি এরপর আল্লাহ তাআলার ক্ষমতা আপনাদের মাথায় যদি আল্লাহ তাআলার পাওয়ার, সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার আল্লাহ তাআলাকে মনে না হয়, আপনি এখনো বোকার সমুদ্রে বসবাস করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এক অদৃশ্য ভাইরাস দিয়ে গোটা বিশ্বকে নাজেহাল করে দিয়েছেন, কি দেন নাই? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, দুনিয়া 72 দল, 73 দল, হুজুরদের ভিতরে 36 দল আছে কি নাই? এই দল সেই দল, এক দলের শাখা প্রশাখা অনেক দল, কোন দলের শুধুমাত্র একজন মহাসচিব, একজন সভাপতি, 2 জন নিয়ে দল আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে বহু দলে শতদা বিভক্ত জাতি হলো। 5ই আগস্টের পরে মনে করেছিলাম বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব তৈরি হবে, কিন্তু কিছু মাথা মোটা মৌলবীর কারণে সেটা সম্ভব হচ্ছে না, হবেও না, হবেও না। নচেত এই দেশে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গিয়েছিল। এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা ইসলামকে বসাতে চায়, কোরআনকে বসাতে চায়। যেখানে যাবেন সেখানে মানুষের মুখে মুখে নতুন করে তৃতীয় কোনো শক্তি এই দেশে আসুক। আমরা এরশাদকে দেখেছি, হাসিনাকে দেখেছি, খালেদাকে দেখেছি, আমরা কোরআনকে দেখতে চাই। কিন্তু কিছু মুনাফিক, কিছু লেবাসদারি, কিছু ফতুয়াবাজদের কারণে সেটা সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? শতদা বিভক্ত এই জাতি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এত দল হবে না, দল হবে 3টা দিন। দল হবে কয়টা? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা বিভক্ত হয়ে পড়বে 3 শ্রেণীতে। কয় শ্রেণীতে? সেটা হবে 1 নাম্বার আসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা। 1 নাম্বার হবে আরশে আজিমের ডানে যারা থাকবে। কেউ বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে যারা ছিল আল্লাহ তৈরি করার পরে তারা, আবার কেউ বলেছেন আল্লাহ তাআলার আরশে আজিমের ডানে যারা থাকবে তারা। এরপর আল্লাহ বলেন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আরেক দল হচ্ছে বাম দিকে, যারা আরশের বাম দিকে থাকবে, অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম দিকে যারা, তার মানে তারা হচ্ছে বামপন্থী। ডানপন্থী আর বামপন্থী, মধ্যখানে একটি দল, সেটা হচ্ছে সুল্লাতুম মিনাল আউয়ালিন, তারা অগ্রবর্তী। তাহলে আখিরাতে মৌলিকভাবে দল হবে 2টা। কয়টা? কথা বলেন না, কয়টা? একটা ডানপন্থী আর একটা বামপন্থী। এটা কি মরণের পরে নির্ধারিত হবে নাকি দুনিয়ায়? কথা সহজভাবে বোঝেন। আমার গ্রামের মানুষ, এলাকার মানুষ হলো, যদিও লোক সংখ্যা কম। আচ্ছা, এই ডানপন্থী বামপন্থী দুনিয়ার 70-80 বছর জীবনে নির্ধারিত হবে নাকি কবরে যাওয়ার পরে, পৌঁছে গলে যাওয়ার পরে? কথা বলেন না। দুনিয়ায় আপনাকে ডানপন্থীদের কাতারে দাঁড়াতে হবে। দুনিয়ার জীবনটাকে কোরআন আর সুন্নাহ দিয়ে সাজাতে হবে। আপনার জীবনের 18 বছরের পরে যেদিন থেকে আপনার ইহতিলাম হয়েছে, বালেগা হয়েছেন, সেদিন থেকে জীবনের মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আরজালিল ওমরে আপনি পৌঁছে না যাচ্ছেন, একটা কথা আমি মিথ্যা বলছি না, বানিয়ে বলছি না, বাড়তি বলছি না, যতদিন পর্যন্ত আরজালিল ওমরে মানে আপনি প্যারালাইসিস হয়ে গেছেন, হোশ চলে গেছে, শিশু অবস্থা হয়ে গেছেন, ততদিনের আগ মুহূর্ত পর্যন্ত প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ নেবে কি নেবে না? দিনের বেলায় কাদের সাথে আপনি চলেছেন, রাতের বেলায় কাদের সাথে, গ্রীষ্মকালে কার সাথে, আর শীতের বেলায় কার সাথে? আমরা মনে করি না,
আল্লাহ তাআলা বুঝি আমাদের ব্যাপারে বেনিয়াজ, নাউজুবিল্লাহ। না জানি আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বেখবর। না না না, আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কিছু করব, ইভেন কি আমার টয়লেটে যাওয়ার পরেও আমার টয়লেটের কার্যক্রম আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতার মাধ্যমে সংগ্রহ আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? আমার বালেগ হওয়ার পর থেকে এক মুহূর্ত কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এক সেকেন্ড এদিক সেদিক করা হচ্ছে না। হয়তো ডানেরটা লিখতেছে, নয়তো বামেরটা লিখতেছে। যারা বামপন্থী তাদের ডানের কাদের ফেরেশতা ঘুমায়, কাজ তো নাই। শুধু বামপন্থী সারাক্ষণ শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এক হচ্ছে অবৈধ ভোটের গুনাহ, রাতের বেলায় ভোটের গুনাহ, সাইদির হত্যার গুনাহ, কাদের মোল্লার হত্যার সমর্থনের গুনাহ, নিজামীর হত্যার সমর্থনের গুনাহ, 13 সালের হত্যার গুনাহ, 9 সালের বিডিআর বিদ্রোহের গুনাহ। আপনারা এগুলো এড়াই যেতে পারবেন না। 100 জন যুবক থাকলে মদের লাইসেন্সের গুনাহ আছে কি নাই? পতিতালয় লাইসেন্সের গুনাহ আছে কি নাই? যত ধরনের নাফরমানি আছে, সমস্ত নাফরমানির সাথে যারা সমর্থক এবং যাদের সমর্থনে নাফরমান পরিচালিত হচ্ছে, তাদের সকলের আমল নামায় আল্লাহ তাআলা গুনাহ দেন কি দেন না? আপনারা বুঝেন না বিষয়গুলা। মনে করেন না আমি তো সাধারণ মুসল্লি, হাজী সাহেব মুক্তিযোদ্ধা, হ্যাঁ হ্যাঁ, আক্কাতারের মুসল্লি, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আমার তো গুনাহ হচ্ছে না। নেত্রী খারাপ, তবে আমি তো মোটামুটি ডাইনে বামে চলাফেরা করি না। না না না, সমান, 100% সমান। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আসহাবুল ইয়ামিন। আল্লাহ তাআলা প্রথমে বলেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যে ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বাম দিকের দল কত দুর্ভাগ্যবান বাম দিকের দল। সেই কাতারে কারা থাকবে? সেই কাতারে থাকবে ইনু, মিনু, শাহরিয়ার কবির এবং শাহর জাফরুল্লাহ সহ তাসলিমা নাসরিন সহ অন্যান্য ডাস্টবিনের ময়লা যেগুলো আছে, যারা বড় বস, বিশাল দেহের অধিকারী, লাল সালু, যদি করে তারা তওবা ইস্তেগফার না করে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে পার পাবে না। সুতরাং তারা যারা দুনিয়াতে যারা বাস্তবিক অর্থে নিজেদেরকে বামপন্থী পরিচয় দেয়, আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেলাম, আল্লাহর আখিরাতের আদালতে আমাদের আর কষ্ট হবে না তাদেরকে চিহ্নিত করতে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে সাক্ষ্য দেয় বামপন্থী, মৌলিকভাবে আমরাও তাদেরকে চিনি বামপন্থী। মোট কথা, যে নেতার জীবনে কোরআন নাই, রাসূলের সুন্নাহ নাই, সেটা বামপন্থী নেতা, সেটা যেই দলের হোক। আর যেই নেতার সাথে কোরআন আর সুন্নাহ আছে, সেটা হচ্ছে ডানপন্থী নেতা। সেটা হচ্ছে কোনপন্থী নেতা? ডানপন্থী নেতা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণই তো অগ্রবর্তীগণ। উলাইকাল মুকাররাবুন, এখানে আল্লাহ তাআলা তাদের কথাই বলেন, তারা হচ্ছে নৈকট্যশীল। তারা কি? তারাই হচ্ছে নৈকট্যপ্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে জান্নাতে নাঈমে, নেয়ামতে ভরা জান্নাতে। বলতেছিলাম কিয়ামত নিয়ে, কি নিয়ে? আমি আমার প্রসঙ্গের বাইরে যাব না। সূরা ইনফিতার থেকে আলোচনা শুরু এবং এখান থেকে শেষ। এখন কিয়ামত যদি আপনি অস্বীকার করেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় আছে? আল্লাহ 1-2 জায়গা নয়, কোরআনে কারিমে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা সূরা হাক্কার ভিতরে বলেন ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিয়া, যেদিন সংগঠিত হবে মহাপ্রলয়। তাহলে আরেক জায়গা পাওয়া গেছে কি যায় নাই? এরপর আল্লাহ তাআলা বলেন আস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের আহ্বানে সাড়া দাও, সেই দিন আসার পূর্বে যা আল্লাহর বিধান অপ্রতিরোধ্য। অপ্রতিরোধ্য কখন বলা হয়? যখন দেশ এগিয়ে যায়, যখন কোনো ছাত্র কোনো প্রতিষ্ঠান এগিয়ে যায়, যখন কোনো এলাকা ভিন্ন ভিন্ন এলাকার চেয়ে অনেক বেশি এগিয়ে যায়, তখন শব্দটা ব্যবহার করা হয় কি? অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সে অগ্রযাত্রায়, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছিল ডারউইনের মতবাদ। কথা বলেন না? সে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ আমাদেরকে বানর তত্ত্ব উপহার দিয়েছিল, আর আমাদেরকে সমকামিতা সমসেক্স উপহার দিয়েছিল। আর সে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ উপহার দিতে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে এই অফার দিয়েছিল, গোড়া গোড়া গ্রামে যদি 100 মদখোর পাওয়া যায়, মদের লাইসেন্স দেওয়া হবে, কেউ হবে না। আমার প্রিয় ভাইয়ের, অত্র এলাকা সব এই গ্রামে মাদকাসক্ত অনেক বেশি বেড়ে গিয়েছে। কথা বলেন না? কাউকে চোখে লাগে না,
আলেম চোখে লাগে না, মুরব্বী চোখে লাগে না, ইমাম মনে হয় যেন তার দুলাভাই, সালাম নাই কালাম নাই, আছে কি নাই। এমন এক প্রজন্ম তৈরি হয়েছে যাদের ভিতরে আদব কায়দা বলতে কিছু নাই। আদব দেখাবে কেমনে? আপনি যদি তাকে একটু শাসন করেন, ডিসি সাহেব, ওসি সাহেব, অমুক সাহেব, অমুক সাহেব ও কাসরা একবারে মেতর কোলায় জন্ম নেওয়া ছেলের ফোন ধরে কথা বলেন না। আত্মসম্মান বলতেই নেই। মানুষের গায়রত থাকতে হয়, কার সাথে চলবে কার সাথে চলবে না, কার সাথে দহরম মহরম করবে কার সাথে করবে না, এটা ব্যক্তিত্ববোধ থেকে আসে। সে তো জানে তার সাথে একটি আলাদা সম্পর্ক আছে। যখন ফোন দেবে বাড়ি ঘর সহ উঠিয়ে নিয়ে যাবে, তখন এই ছেলে আবার আদব কায়দা কিভাবে দেখাবে? কথা বলেন না। তার তো মামার জোর আছে, হেলুর জোর আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এক প্রজন্ম তৈরি হয়েছিল, খুব বেশি ভয় পেয়েছিলাম যে আল্লাহ তাআলা এই জমিনে মনে হয় মসজিদে মুসল্লি পাওয়া যাবে না, আল্লাহ তাআলা এই জমিনে মনে হয় যেন আর বৈধভাবে বিবাহ শাদী হবে না। সাবধান করে যেতে চাই গোড়া গোড়া গ্রাম সহ, বিশেষ করে এই গ্রামে আর কোনো অবৈধ বিবাহ অনুমোদন হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো মুরব্বীরা? অন্যের মেয়ে বাগিয়ে আনা, অন্যের বিবাহিত স্ত্রী এনে ঘর সংসার করা, অন্ততপক্ষে জালালউদ্দিন যদি এই গ্রামে জীবিত থাকে, খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলে গেলাম, যতদূর যাওয়া লাগে ততদূর যাব, অন্ততপক্ষে এই গ্রামে এই অবৈধ বিবাহ প্রমোট করা হবে না, হবে না, হবে না। এটা স্পষ্ট জানা। যার মেয়েকে, যার বউকে নিয়ে আসলে না, তার বাড়ির দরজায় যান, রাতের নিবিড়ে, রাতের গভীরে যান, তার মায়ের কান্না, তার সন্তানের আহাজারি। এমন দেখা যায় অনেক লাশ বিদেশ থেকে দেশে আসে, অপমান অপদস্থতা সহ্য করতে না পেরে। বেটা তোর বউয়ের প্রয়োজন, এলাকাবাসীকে বল, বাবাকে দিয়ে, সমাজের মুরব্বীদেরকে দিয়ে বলা, মেয়ের অভাব নাই। 50 লক্ষের উপরে বাংলাদেশে আছে কিনা এখনো বেশি। কেয়ামতের আগে, কেয়ামত তো হবেই না, এক পুরুষের বাগে 50 জন মহিলা যতক্ষণ পর্যন্ত না জুটবে। সুতরাং স্ত্রীর কোনো অভাব নাই, মেয়ের কোনো অভাব নাই, বিবাহের প্রয়োজন। হালাল বৈধভাবে বিবাহ করো, কিন্তু অবৈধভাবে কোনো ধরনের সম্পর্ক করে। আরেকটা কথা বলে যেতে চাই, প্রেমের বিবাহ বলে প্রয়োজন আছে কি নাই? হুজুর আছেন? প্রেমের বিবাহ কোনো মেয়ে যার এক বিবাহ হয় নাই, যে মেয়ের বিবাহ হয়েছে, ডিভোর্স হয়েছে, সে গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহ বসতে পারবে কোনো মতে। তবে যে মেয়ের এখনো বিবাহ হয় নাই, সে মেয়ে তার বাপ, ভাই, দাদা, চাচা, জ্যাঠা, নানা, মামা অনুমতি ছাড়া বিবাহ করলে বৈধ, অবৈধ, অবৈধ, বাতিল, বাতিল, বাতিল। যারা বলেন সুবহানাল্লাহ। এটা কি মানা হয়? এটা কি মানা হয় এদেশে? এক মেয়েকে আসমান থেকে পড়ে গেল যে একটা টোকাইয়ের সাথে যে ডিম বিক্রি করে তাকে ফুচকা খাওয়ায়, যে রাত সকালে দিয়ে তাকে বিকাল বেলায় ঘুরতে নিয়ে যায়, সে ছেলে কি তার জীবনের দায়িত্ব নিতে পারে? এক মজুমদার বংশের মেয়ে যদি এক রিক্সাওয়ালার, আমি হিংসা করছি না, ঘৃণা করছি না, রাসূল বলেছেন সমতার কথা, কুফুর কথা। বিবাহের ক্ষেত্রে কুফুবন মেনটেন করা না হলে সে বিবাহ টিকে না, এটা বড় মারাত্মক জায়গা। একজন 10 তলা বিল্ডিং এর মালিক, আরেকজন রিক্সাওয়ালা, সম্পর্ক টিকবে? কথা বলেন না। যে মেয়ে সকালে 1000 খরচ করে, বিকালে 1000 খরচ করে, সেই মেয়েকে কি আপনি কোরআন হাদিস আর আলী আর ফাতেমার ওয়াজ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তোমাকে দুনিয়ার চেয়ে হাজার হাজার কোটি গুণ জান্নাতে সুখ দিবে। যে মেয়ে প্রেম করে বিবাহ বসে, তাকে বুঝি আপনি ওয়াজ করবেন? তাহলে পরিষ্কার, মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক, যত প্রেমের বিবাহ আছে, অবৈধ সম্পর্কের বিবাহ ইসলাম সাপোর্ট করে না। তবে মাতবর যারা আছেন, বিশেষ করে গোড়া গোড়া গ্রামের আশেপাশের যারা আছেন, তারাও দায়িত্ব নেন। এই ধরনের কোনো ছেলে মেয়ে বিবাহ, এই ধরনের কোন ধরনের অবৈধ বিবাহ অন্ততপক্ষে এই গ্রামে আর হবে না। এটা সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ। সময় এসেছে, পরিবর্তন হয়েছে, আমরাও পরিবর্তন হব। আপনারা রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? মেয়ে অনেক কষ্ট করে লালন পালন করেন, অনেক মেহনত করে তার পড়াশোনা করান, আরেক সামারের ঘরে সামারের সাথে চলে যাওয়ার জন্য নয়, আরেক রাজযোগালীর সাথে চলে যাওয়ার জন্য নয়। সুতরাং এই বিষয়ে আমাদের সকলকে সাবধান থাকতে হবে, কি হবে না? আল্লাহ বলেন, ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে
নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত প্রিয় সুধী, আমরা মূলত আলোচনা করতেছিলাম সূরা ইনফিতার থেকে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম কি হবে, যে এক নম্বরে আসমানটা পেটে যাবে। কি হবে? আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। দুই নম্বরে বলেছিলাম ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ বলেন যে নক্ষত্র রাজিগুলো কি হবে, জোরে পড়বে। কি পড়বে? আমরা গাছ চিনেন? আমরা গাছ, আমরা গাছের একটা পাতা থাকে, কথা বলেন না, একটা পাতা থাকে, একটা ডাল থাকে, থাকে না। আল্লাহ বলেন তেমনিভাবে নক্ষত্রগুলা জোরে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলা উদ্বেলিত হবে। কি হবে? উদ্বেলিত হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবর সমূহ থেকে মানুষ পুনরুত্থিত হবে। অনেকে মনে করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়েছে, অনেকে মনে করে জ্বালিয়ে দিল, ফুরিয়ে দিল, ছাইগুলা বুঝি মাটির সাথে মিশে যাবে। আচ্ছা, ছাইগুলা থেকে আল্লাহ তাআলা মানুষ বানাতে পারেন কি পারেন না? এই আকীদা বিশ্বাস আছে? দলিল কোরআন আছে কি নাই? আছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলেন তার ব্যাপার তো এমন, তার ব্যাপার তো এমন। চেয়েছিল 40 সাল, আল্লাহ কয় 24 সালের 5 আগস্টের দুপুরের ভাতও খেতে পারবি না। কথা কন না। চেয়েছিল বাবার 100 বছর, 21 সালে সম্ভবত পালন করবে, 20 সালে আল্লাহ কয় না না না, করোনা দিয়ে গজব দিয়ে আমি এটাকে পণ্ড করে দিব। আল্লাহ তাআলা বলেন বান্দারে, করোনা ভাইরাস দিয়েছিলাম, হতাশ হয়ে গিয়েছিল তোমরা, মনে হয় যেন এটা তোমাদেরকে শেষ করে দিবে। আমাদেরকে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছিল, মাদ্রাসা থেকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু আমরা মসজিদ ছাড়ি নাই, মাদ্রাসা ছাড়ি নাই, কারণ আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতঃপর তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা। এই ঘর মানে কাবা ঘর, কাবার অংশ বিশেষ ঘোরা সব বাংলাদেশের সমস্ত মসজিদগুলা। ওরা বলেছিল 10 জন, ওরা বলেছিল 8 জন, কথা বলেন ঠিক না বেঠিক? ওরা বলেছিল বিশেষ জামাত, ওরা বলেছিল বিশেষ দাগ দিয়ে জামাতে দাঁড়াতে হবে, কিন্তু বাংলাদেশের মুসলমান মানে নাই, মানে নাই। আমরা এক জুমা ছাড়া 2 বছর এক জুমা গ্যাপ দেই নাই, করোনা আক্রান্ত হয়ে না, আল্লাহ শুকরিয়া। অনেকে এখানে আছেন, কারণ আল্লাহ তাআলা বলেন যারাই এই কাবার রবের ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে 2 জিনিসের গ্যারান্টি দিবেন। কয় জিনিস? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', 1 নম্বরে ক্ষুধা ফেলে আমি আল্লাহ খাবার দেব, সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আমানাহুম মিন খাওফ, ভয় ফেলে, আতঙ্কগ্রস্ত হলে, ভীত সন্ত্রস্ত হলে। আমরা ভয় পেয়েছিলাম কিনা? কথা বলেন না। আমরা ভয় পেয়েছিলাম কিনা? না জানে নাক দিয়ে ঢোকে যায়, না কেন মুখ দিয়ে ঢোকে যায়। কতবার নাক ধুইতাম, কতবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতাম। আল্লাহ কয় না 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 বান্দা, একনিষ্ঠভাবে আমি আল্লাহর ঘরের যদি ইবাদত করা হয়, আমার ঘরে গিয়ে সিজদা দেওয়া হয়, আমি আল্লাহ করুণা সহ পৃথিবীর সমস্ত আসমান জমিনের বিপদগুলো থেকে তোমাদেরকে রেহাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বু'থিরাত, যখন কবর সমূহ থেকে মানুষকে উত্থিত করা হবে, মানে ওঠানো হবে। কেমন ভাবে ওঠানো হবে? আপনারা যারা জ্বালা বানান, জ্বালা বানান কি বানান না? ধান থেকে গ্যাস বের হয় কি হয় না? আল্লাহ বলেন শেখ হাসিনা উঠবে, বাইডেন উঠবে, তার বাবা উঠবে, পৃথিবীর জালেম ফেরাউন উঠবে, নমরুদ উঠবে। সেদিন আমি আল্লাহ তাআলা যখন মহাপ্রলয় শুরু করে দেব, তারা দানের গ্যাসের ন্যায় ওঠা আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পেছনে পরিত্যাগ করেছে তা পরিগত হবে। মানে সামনে যা করছেন 2009 সাল থেকে আপনার 2024 সাল পর্যন্ত যা করছেন,
অথবা জন্মের পর থেকে যা ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, 100 বছরও হবে না, কিন্তু ইসলামের বাহিরে আপনি চলেন নাই, আল্লাহর বন্দিকে আপনি ছাড়েন নাই, আল্লাহর গোলামি আপনি ছাড়েন নাই, অনেকে প্রেম করে বিবাহ করেছে আপনি বসেন নাই, পরক্রিয়া করেছে আপনি ধৈর্য ধারণ না করে প্রক্রিয়া করেছেন, স্বামী বিদেশ ছিল নিজের চরিত্রের হেফাজত করতে পারেন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল কিন্তু সুদের উপরে খাটাইছেন, জমি দখল করছেন অবৈধভাবে, এতিমের সম্পদ মেরে খেয়েছেন জনমের মতো করে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সব ভালো এবং খারাপ সেদিন জানিয়ে দিবেন, জানিয়ে যিনি দিবেন তার নাম কি? এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। খেয়াল করেন মানুষ, আল্লাহ যেন বড় আফসোস করে বলে, মা সন্তান যখন নাফরমানি করে, বাবা তখন আফসোস করে বলে, বাবারে কোন জিনিস তোকে আমি বাবার ব্যাপারে আত্মবলা করে দিলাম। মাও তো সন্তান যখন দুর্ব্যবহার করে, মাও তো কষ্টের এক পর্যায়ে বলে, বাবারে কোন জিনিস তুই আমি মায়ের সাথে দুর্ব্যবহার বা আমাকে অস্বীকার করার ক্ষেত্রে তোকে উদ্বুদ্ধ করল। ঠিক তেমনি করে আল্লাহর যে সমস্ত বান্দারা জোহর থেকে ফজর পর্যন্ত, ফজর থেকে এশা পর্যন্ত পড়ে না, রমজানের রোজাগুলা রাখে না, আল্লাহর বন্দিগি করে না, আল্লাহকে মাইনাস করে চলে, আল্লাহ যেন আফসোস করে বলে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে মহান আল্লাহ সম্পর্কে প্রতারিত করলো? প্রতারিত হই কি হয় না? প্রতারিত হই কি হয় না? আজান হচ্ছে, একজন আজানের জবাব দিবেন, 7টায় আমিও মাইক ছেড়ে দেবার আছে 11 মিনিট। আল্লাহ তাআলা তিনি বলেন, বান্দারে কে তোকে আমার ব্যাপারে গাফেল করলো? যে মানুষগুলার পর্দা নাই, যে মানুষগুলার হালাল হারাম নাই, এগুলো আল্লাহ সম্পর্কে গাফেল কিনা? যে মানুষগুলা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, জীবনে কোনো নামাজও পড়ে না, জুমা পড়ে না, 7 বছরের জীবনে রোজাও রাখে না, যাকাতও দেয় না, হজও করে না, আল্লাহকে একটা ঠুসও দেয় না, আল্লাহ তাআলা আফসোস করে বলেন, বান্দারে তোর মায়ের গর্ভে যখন তুই ছিলে, আমি আল্লাহ তোর আপন ছিলাম, তোর বাবার সামান্য নাপাক পানি থেকে আমি আল্লাহ তোকে জন্ম দিলাম, তোর মায়ের পেটের ভিতরে তোর মায়ের নাভির সাথে আমি আল্লাহ তাআলা পাইপের ব্যবস্থা করে তোকে 10 মাস 10 দিন খাবার খাওয়াইছিলাম। সেখানে শেষ নয় বান্দা, তোর মা তোর মায়ের জীবনের আশা ছেড়ে দিয়েছিল, দেয় কি দেয় না? তোর বাবা তোর মায়ের আশা ছেড়ে দিয়েছিল বান্দা। ওই অবস্থায় দুনিয়ায় যখন তুই আসলি, আসার পরে দুনিয়ার ল্যাকটোজেন কাজে আসে নাই, দুনিয়ার কোনো খাবার তোর কোনো কাজে লাগে নাই, 6 মাস পর্যন্ত কম পক্ষে দুনিয়ার কোনো খাবার মোটা চিকন ল্যাকটোজেন পেকটোজেন কাজে আসে না। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোর মায়ের 2টা দুধের ভিতরে 36টা ফোঁটা কইরা 1টা 2টা ফোঁটা দেই নাই বান্দা। যদি কোনো দুধগুলা খুব দ্রুত বেগে বের হয়, গলাতে আটকা পড়ে তুই মারা যাইবি। 36টা ফোঁটা করে 2.5 বছর 2 বছর পর্যন্ত গরম এমন দেই নাই বান্দা, যে গরম দিলে তোর জিহ্বা পুড়ে যাবে, গলা পর্যন্ত জ্বলে যাবে। নাতিশুর তুষ্ণ করে কুসুম কুসুম গরম করে আমি আল্লাহ তাআলা তোর দুধের ব্যবস্থা করেছি। কথা বলেন না বান্দা? অনেকে চোখে দেখে না, তোকে চোখের জ্যোতি দিয়েছি। বান্দা অনেক জন্মের পর থেকেই প্যারালাইসিস, হাঁটতে পারে না, তোকে হাঁটার তৌফিক দিয়েছি। ও বান্দা, অনেকের ব্রেনে জন্মের পর থেকে 60 বছর পর্যন্ত কাজ করে না, কাজ দিলাম, পায়ের শক্তি দিলাম, হাতের শক্তি দিলাম, যৌবনে পদার্পণ করলে তোকে যৌবনের শক্তি দিলাম, বিবাহ করলে ছেলের মুখ দেখালাম, মেয়ের মুখ দেখালাম, গাড়ির মালিক বানাইলাম, বাড়ির মালিক বানাইলাম, মেয়ের বাবা বানাইলাম, আপনার শ্বশুর বানাইলাম, শাশুড়ি বানাইলাম, আলান দালানের মালিক বানাইলাম, অ্যাপার্টমেন্টের মালিক বানাইলাম, 10 তলা 20 তলার মালিক বানাইলাম, জমিদার বানাইলাম। কিন্তু বান্দা কিসে তোকে মা গররাকা বিরাব্বিকাল কারীম? ও বান্দা, 21 সালের করোনায় তোকে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছি। কথা বলেন না? 20-21 সনের করোনা মরণ রূপের উপর আপনার প্রকাশ পেয়েছিল। ওই করোনার ভিতরে অনেক তাওবা করেছে, ঠিক হয়ে যাবে এই সেই, কিন্তু জেলাও সেই কুদু আছে কি নাই? আল্লাহ কয়, বান্দারে করোনা থেকে বাঁচিয়ে দিলাম, এরপর তুই কোন দান্দায় তুই দুনিয়া গরজ? মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোকে তোর সম্মানিত রব সম্পর্কে কে তোকে বলিয়া দিল? বান্দারে 6 মাস গরম দিলাম, 6 মাস ঠান্ডা দিলাম। গত 1.5 মাস আগে অত গরমের জ্বালায় গাছের নিচে বসা যেত না। কথা বলেন না? একই দেহ, ওই দেহের ভিতর শীত কে লাগালো, গরম কে লাগালো?
গ্রীষ্মের আমগুলা এখন কয়ে গেল, জামগুলা কয়ে গেল, কাঁঠালগুলা এখন কয়ে গেল। আল্লাহ তাআলা এই বছর কোনো ফসল দিলেন না, আবার সামনে ফসল দিবেন এই এলাকায়। আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত ডুবিয়ে রাখেন। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, বান্দা কোন বিষয় তোকে আমি আল্লাহ সম্পর্কে বলিয়ে রাখল? লাখে ২৫০০ মাসে, সেটা তো বান্দা বলল না। স্কুল কোনটাতে মেয়ে পড়াবা ছেলে পড়াবা, সেটা তো বান্দা বলবা না। 3 বেলা ওষুধ না খেলে ক্যান্সার আলসারে মারা যাবা, সেটা তো বললা না। বান্দা স্ত্রী দেখভালের বিষয়ে বললা না, 3 বেলার ভিতরে 1 বেলা নাস্তা করা বললা না। দুনিয়ার সব তোমার ঠিক থাকলো, বান্দা তুমি এক জায়গায় তুমি ভুলে গেলা আমি আল্লাহ সম্পর্কে, যে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আমার রহমার করুণায় তোমাকে লালিত পালিত করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ খোটা দিচ্ছেন না। মা যেমন বলে, বাবা কেন আমাকে তুমি খাবার দাও না, আমি কি তোর জন্ম দেই নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দারে কিভাবে আমাকে বলে গেলা আমি কি তোরে সৃষ্টি করি নাই? সন্তান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। যাদের সন্তান নাই তারাই বুঝে এই ব্যথা। দুনিয়ার কাউকে ব্যথা আপনি বোঝাতে পারবেন না। দুনিয়ার শক্তি বলে, ক্ষমতার কারণে, দৈহিক শক্তি বলে, মনোবলে সন্তান হয় না। সন্তান যিনি দেন নাপাক বীর্য থেকে, ওই বীর্যের ভিতরে কিছু পাওয়া যায়। কথা কন, এগুলো আধ্যাত্মিক জগতের কথা। দুনিয়ার কোন বীর্য লক্ষ লক্ষ টন বীর্যের ভিতরে কি পাওয়া যায়? কথা বলেন। হাড় পাওয়া যায়, রক্ত পাওয়া যায়, মগজ পাওয়া যায়, 10 আঙ্গুল পাওয়া যায়, নাভি পাওয়া যায়, চুল পাওয়া যায় না, 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 না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে তোর সবকিছু সেটিং করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মাত্র ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে 3.5 হাত বডির 360 জোড়াকে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে সাজিয়েছেন, সেটা হচ্ছে মায়ের পেট। শুধু মানুষ এটাই গবেষণা করো, এটাই চিন্তা করো, তোমার জীবনের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা, বান্দারে আমি কি তোমাকে সৃষ্টি করিনি? ফাসাওয়াকা ফাআদালাক, অতঃপর তোমাকে সুঠাম করেছি এবং তোমাকে করেছি সুবর্ণাস্ত। বলেন সুবহানাল্লাহ। তোরা এত সুন্দর যৌবন দিলাম আমি আল্লাহ, তোকে এত সুন্দর চেহারা দিলাম আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে সংযোজিত করেছেন। সুবহানাল্লাহ। ওজুদ মিয়া তিনি কালো চেহারার, এটা আল্লাহ সাজিয়েছেন। আমাকে কালো আল্লাহ সাজিয়েছেন, আপনাকে সুন্দর আল্লাহ সাজিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? একজনের চেহারা শ্বেতবর্ণ সাজিয়েছেন কে? কথা বলেন না। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আকৃতি চেয়েছি সে আকৃতি তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কাল্লা বাল তুকাদ্দিমুনা বিদ্দিন, না না না, কখনোই না। তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করে থাকো। কে বলেন? আল্লাহ বলেন, মূলত এত কিছু করার পরও, এত কিছু জানিয়ে শুনিয়ে দেওয়ার পর তোমরা অবশ্যই মহাপ্রলয়কে অস্বীকার করো। এরপর আল্লাহ বলেন, কাল্লা বাল তুকাদ্দিমুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষক। 17 বছর হাসিনা যা করছে এটাকে আমরা বিচার করতে হবে নাকি আল্লাহর আদালতে এগুলো সংরক্ষণ আছে? কিরামান কাতিবিন আছে কি নাই? আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। সাইদি কিভাবে হত্যা হয়েছে আমরা জানি না, এখনো আমাদের কাছে দোয়াশা। কিন্তু ইনজেকশন কার ইঙ্গিতে হয়েছে, কার মদদে হয়েছে, সেটা আল্লাহর ফেরেশতা লিখে রেখেছেন কি রাখেন নাই? এরপর আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু আছে কি নাই? আছে কি নাই? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু, ইয়ালামুনা মা তাফআলুন, তারা অবগত হয় যা তোমরা করো। এখানে শেষ করতে চাই, আল্লাহ বলেন তারা অবগত তোমরা যা করো। সকালবেলায় যে যা করছি আল্লাহ তাআলা অবগত আছেন কি নাই? বালেগ হওয়ার পর থেকে যত নাফরমানি করছি আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখেছেন। দুনিয়ার কোনো মানুষ যদি আপনার পেছনে লাগে, আপনার পেছনে গোয়েন্দা রিপোর্টের জন্য গোয়েন্দা লাগায় কি লাগায় না?
কথা বলেন, লাগায় কি লাগায় না? আপনার স্ত্রী যদি আপনাকে সন্দেহ করে, আপনার পিছনে লোক লাগায় কি লাগায় না? আপনি যদি আপনার স্ত্রীকে সন্দেহ করেন, ডিভাইস কন্ট্রোল করেন কি করেন না? আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, তোমার 24 ঘন্টা সিসি ক্যামেরা কতক্ষণ চলবে? এটা তো আপনার পিঁপড়া ঢুকলে নষ্ট হয়ে যায়, মাকড়সা ঢুকলে নষ্ট হয়ে যায়, পানি ঢুকলে নষ্ট হয়ে যায়, কারেন্ট চলে গেলে অফ হয়ে যায়। বান্দা বলেন, 24 ঘন্টা কারেন্ট থাকুক আর না থাকুক, খাতার নিচে থাকুক, কম্বলের নিচে থাকো, পানির নিচে থাকো, টয়লেটে থাকো, গণভবনে থাকো, বঙ্গভবনে থাকো, যেখানে থাকো না কেন বান্দা, তোমার 2 কাঁধে আমি আল্লাহ তাআলা সম্মানিত লেখকের ব্যবস্থা রেখে দিয়েছি। একবার সুবহানাল্লাহ বলেছো, লিখে ফেলা হয়েছে। একবার নাফরমানি করেছো, লিখে ফেলা হয়েছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা লেখা রাখে। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা দুনিয়ায় নেককার তারা থাকবে নিয়ামতে ভরা জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না? ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎ আমলকারীগণ তো থাকবে পরম সুখে উদ্যানে। এখন হাসিনা আর আপনার সাইদি সাহেব যদি এক জান্নাতে থাকে, এটাকে মানায়, আমরাও তো আফসোস করবেন, আল্লাহ এটা কেমন বিচার করলেন? 12 বছর পর্যন্ত ঘরে ঘুমাতে পারে নাই, মায়ের জানাজা, ভাইয়ের জানাজা, সন্তানের জানাজা পর্যন্ত আদায় করতে পারে নাই। মাওলা কেমন বিচার করলেন? আপনি নিজেও তো সলিমুদ্দিন আল্লাহর কাছে আল্লাহকে প্রশ্নের সম্মুখীন করবেন কি করবেন না? একজন জীবনের বালেগ হওয়ার পর থেকে সারা জীবন তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে, ইসলাম আন্দোলন করে, আরেকটা শুধু বাঁশ দেয় কেওলা, দুইটা যদি এক জান্নাতে থাকে, আপনিও তো প্রশ্ন করবেন। কথা বলেন, ঠিক না বেঠিক? যেই কর্মচারী ডিউটি 10 ঘন্টার 10 ঘন্টা করে, আরেকটা 5 ঘন্টা করে, উভয়টা কি সমান? আপনিও তো বলবেন, যে ডিউটি পালন করে 16 আনা তাকেও দিলেন বেতন 50,000, আর একজন ডিউটি পালন করলো 10 আনা তাকেও দিলেন 50,000। বৈষম্য হয় কি হয় না? আল্লাহ কয়, না 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 বান্দা, সব প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আবরার, যারা নেককার তারা থাকবে জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা বদকার, দুষ্কৃতকারী, দুষ্কর্মকারী, যারা এখনো হাসিনাকে প্রমোট করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন, যারা এখনো আল্লাহ বিরোধী শক্তির পক্ষে কাজ করতেছেন, তওবা করে ফিরে আসছেন না, যারা প্রতিনিয়ত বেনামাজিদের পিছনে, মদখোরদের পিছনে, সুদখোরদের পিছনে, হত্যাকারীদের পিছনে, যারা এখন আল্লাহর সমস্ত নাফরমানিমূলক কার্যকলাপে লিপ্ত রয়েছেন, আল্লাহ তাআলা বলেন তারা থাকবে আমার জাহান্নামে। সিদ্ধান্ত আপনার। আপনি কি আবরার হবেন না ফুজ্জার হবেন? আবরার যদি হন, কোরআনের কর্মী হতে হবে, আর কোরআন বিরোধী ফুজ্জার। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি আবরার হবেন নাকি ফুজ্জার হবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের কর্মবিধি সব লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ তাআলার কাছে। মহাপ্রলয় হবে, আল্লাহ তাআলা সব জানিয়ে দিবেন কি দেবেন না? আমার মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন, উল্টা পাল্টা করলে আপনারটা উন্মোচন করে দিবে। এমন নয় সুন্দর সুন্দর ওয়াজ করলাম আর ভিতরে ভিতরে নাফরমানিমূলক কার্যকলাপ, সেটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্লাস করে দিবে। আর যারা নেককার তাদেরটা আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, যারা তাদেরকে আল্লাহ তাআলা মুখ উন্মোচিত করে দিবেন। সুতরাং দুনিয়ার জীবন আমাদের চলবে এক আল্লাহকে ভয় করে, আর এক আখিরাতকে সামনে রেখে। ওই আখিরাতকে সামনে রেখে আল্লাহকে ভয় করে যারা জীবন পরিচালনা করবে, তারা দুনিয়ার কোনো আপনার কোনো কিছুর লালসার কাছে, দুনিয়ার কোনো স্বার্থের কাছে তারা তাদের জীবনকে বাসিয়ে দেবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে আবরার হওয়ার তৌফিক দান করুন এবং সমস্ত ফুজ্জারদের থেকে আল্লাহ তাআলা দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।